একাত্তরের 12 ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিন হানাদার বাহিনী ঢাকার চারিদিকে সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়ে। বিকেলে ঢাকা বেতার কেন্দ্র মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। রণাঙ্গনে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। সব শ্রেণী পেশার প্রতিনিধিদের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়ার তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্যে পাকিস্তানের নানা নির্যাতন ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধে নেমে পড়েন দেশের দামাল ছেলেরা। 1971-এর 12ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শেষ পর্যায়ে বিজয়ের দরজা পুরোপুরি উন্মুক্ত হওয়ার দিন। এদিন সারা দেশের অনেক থানা, স্থানীয় প্রশাসন সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে। পাকিস্তানের মনোবল ভেঙে যাওয়ায় আত্মসমর্পণের চাপ বাড়তে থাকে। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী ঢাকা ঘিরে ফেলে এবং চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নেয়। আরটিভিকে রণাঙ্গনের সেসব দিনের কিছুটা তুলে ধরেন এই বীর মুক্তিযোদ্ধা। 71-এর মুক্তিযুদ্ধ তাদের পক্ষে কল্পনা করাও মুশকিল যে একটা নির্জীব দুর্বল জাতি হঠাৎ করে শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এটি যে কোনো জাতির জন্য এক বিরাট গৌরবের বিষয়। আমরা অনেক শক্তিশালী মোর ওয়েল ইকুইপড পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমাদের প্রধান শক্তি ছিল আমাদের মনোবল, দেশপ্রেম। এই কারণেই আমরা জিততে সফল হয়েছি। এদিন ময়মনসিংহ অঞ্চলে পাকিস্তানি বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল কাদর নায়ার মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। সারা দেশে বিজয়ের পতাকা উঠতে শুরু করে। তবে এখনো মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত ফল আসেনি বলে মনে করেন বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার পরে বলা হলো অস্ত্র জমা দাও, অস্ত্র জমা দিলাম, মনে হলো যে দায়িত্ব শেষ। কিন্তু যখন দেখলাম যে আসলে কিছুই পরিবর্তন হয়নি, তখন স্বাভাবিকভাবেই মনের মধ্যে আবার সেই প্রশ্ন। সেই 72 থেকে এখন পর্যন্ত সেই স্বপ্নের পিছনে ছুটে আছি, যে স্বপ্ন নিয়ে যুদ্ধে গেলাম সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য। 12ই ডিসেম্বর 1971 সালে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত হওয়ার বাঁক বদলের দিন। তৌহিদুর রহমান, RTV।